কে এই নিশা? কেন বাদ পড়লেন তিনি? রাজ্য রাজনীতিতে নতুন চমক দিয়ে দল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীদের নামও ঘোষণা করে দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আরও বড় চমক দিয়ে কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিলেন হুমায়ুন। কিন্তু 24 ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল। মুর্শিদাবাদে হুমায়ুনের নতুন দল ঘোষণার মঞ্চে উপস্থিত ছিলেন নিশা চট্টোপাধ্যায়। তাকেই বালিগঞ্জের প্রার্থী করা হবে বলে জানিয়ে দেন বিধায়ক। সব মিলিয়ে মোট 10টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়। তার মধ্যে 2টি কেন্দ্রে হুমায়ুন নিজেই লড়বেন। এছাড়াও তালিকায় তৃণমূলের বিক্ষুব্ধ নেতা নেত্রীদের নামও রয়েছে। মঙ্গলবার সকালে হুমায়ুন জানিয়ে দিলেন নিশাকে বালিগঞ্জের প্রার্থী করা হচ্ছে না। কিন্তু কেন? প্রার্থী হিসেবে নিশার নাম ঘোষণা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিশার বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। নিশার ব্যক্তিগত জীবন চলাফেরা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। হুমায়ুন কবির জানিয়েছেন নিশার সম্পর্কে অনেক কিছুই জানতেন না তিনি। হুমায়ুন বলেন, জানতাম উনি একজন সেলিব্রিটি। ওর যে বারে গিয়ে ড্রিঙ্কস করার ছবি সামনে এসেছে তাতে ব্যক্তিগত জীবন চলাফেরা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। আমি এসব জানতামই না। ব্রাহ্মণের মেয়ে বলে প্রার্থী করেছিলাম, 24 ঘন্টার মধ্যে পাল্টে দিয়েছি। এরপর সাংবাদিক সম্মেলনে এসে নিশা নিজে জানান, আমি হিন্দু বলেই বাদ হয়েছি। নিশা চট্টোপাধ্যায় আরো বলেন, হিন্দু বলেই বাদ হয়েছি, না হলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মেয়ে হয়ে আমরা সবাই বলছি যে সাপোর্ট করব। আমরা যেমন মন্দিরও করব, মসজিদও করব। তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় না এটা কোনো সেকুলার পার্টি। ব্যুরো রিপোর্ট, অ্যাঙ্গুলার নিউজ।